যখন পশ্চিম আকাশে সূর্য হেলতে শুরু করেছে তেহরানের ব্যস্ত জনপদে, তখন স্বাভাবিক গতিতে মানুষ কাজে ব্যস্ত। শিশুরা স্কুল থেকে ফিরছে। ঠিক সেই মুহূর্তে তেহরান থেকে কারাচ পর্যন্ত সংযোগের স্বপ্ন নিয়ে তিল তিল করে গড়ে ওঠা এক স্থাপত্য মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হল। এটি কেবলই কি নির্মাণাধীন স্থাপনা ছিল না, এটি ছিল হাজারো মানুষের কর্মসংস্থান ও যাতায়াতের আগামীর স্বপ্ন। হামলায় যারা প্রাণ হারিয়েছেন তারা ছিলেন সাধারণ নিরীহ মানুষ, যারা একটি সুন্দর ও নিরাপদ আগামীর স্বপ্ন দেখতেন। কিন্তু সেই স্বপ্নকে নিমেষেই চূর্ণ করে দিয়েছে মার্কিন বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। হামলার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি বিতর্কিত পোস্ট করলেন ডোনাল্ড ট্রাম্প। সেই পোস্টে তিনি ধ্বংসপ্রাপ্ত B1 সেতুর ভিডিও শেয়ার করেন। এই সেতু ধ্বংস হওয়া কেবল একটি ভৌতিক স্থাপনা হারানোর ঘটনা নয়, বরং এটি ইরানের সাধারণ মানুষের মনে দীর্ঘস্থায়ী ভীতির বীজ বপনের একটি চরম অপচেষ্টা। তবে ইরান এই ঘটনায় মোটেও দমে যায়নি। এর জবাবে ইরানের অর্ধসরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে তেহরানের হিট লিস্ট। এই তালিকায় মধ্যপ্রাচ্যের এমন সব গুরুত্বপূর্ণ সেতুর নাম উল্লেখ করা হয়েছে যেগুলি পশ্চিমা স্বার্থের সঙ্গে সরাসরি জড়িত। শেখ জায়েদ বিন সুলতান সেতু, সংযুক্ত আরব আমিরাত; শেখ খালিফা বিন সুলতান সেতু, সংযুক্ত আরব আমিরাত; কিং ফাহাদ কজওয়ে, সৌদি আরব বাহরাইন; কিং হোসেইন সেতু, জর্ডান; আবদুল্লাহ সেতু, জর্ডান; আল মাকতুম সেতু, সংযুক্ত আরব আমিরাত; শেখ রশিদ সেতু, বাহরাইন। তালিকাটি প্রকাশের সাথে সাথেই ইরানের বিপ্লবী গার্ডের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে জানান, মানামা থেকে রিয়াদ পর্যন্ত বিস্তৃত মার্কিন মিত্রদের সব স্থাপনার নিরাপত্তা এখন প্রশ্নের মুখে। তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ইরানের অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইলের সামনে কি এই সেতুগুলো আদৌ নিরাপদ থাকতে পারবে? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচ্চি ট্রাম্পের এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একটি বিবৃতিতে বলেন, একটি অসম্পূর্ণ ও নির্মাণাধীন সেতু ধ্বংস করে ট্রাম্প যে উল্লাস প্রকাশ করেছেন তা তার পৈশাচিক মানসিকতারই পরিচয় দেয়। তিনি একে সরাসরি একটি চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেছেন। উল্লেখ্য যে 18 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী যুদ্ধে ইতিমধ্যেই 1340 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ধ্বংস হয়েছে ইরানের জ্বালানি তেলের ডিপো, উন্নত গবেষণা কেন্দ্র, এমনকি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিগুলিও। কিন্তু তেহরান স্পষ্ট করে জানিয়েছে তারা প্রতিটি আঘাতের জবাব দিচ্ছে এবং ভবিষ্যতেও দেবে দ্বিগুণ শক্তিতে। যুক্তরাষ্ট্র যখন ইরানকে আক্রমণ করে পাথর যুগে পাঠিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে, তখন ইরানও বসে নেই। তারা তাদের তুরুপের তাস ফাতাহ-2 হাইপারসনিক মিসাইল যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত রেখেছে। বিপ্লবী গার্ডের কমান্ডাররা জানিয়েছেন, প্রতিটি টার্গেটের স্যাটেলাইট স্থানাঙ্ক ইতিমধ্যেই নির্ধারিত করা হয়েছে। তারা সতর্ক করেছেন যে যদি আবার কোনো হামলা হয় তবে পরিণতি হবে ভয়াবহ। এই যুদ্ধের শেষ আসলে কোথায়? বিশ্ব কি এক চরম অস্থিরতার দিকে ধাবিত হচ্ছে? জাতিসংঘ কিংবা নিরাপত্তা পরিষদ, সবার ভূমিকা আজ প্রশ্নবিদ্ধ। ভেটো ক্ষমতার রাজনৈতিক খেলায় শান্তি আজ সুদূর পরাহত। তেহরানের ধ্বংসপ্রাপ্ত সেতুর বুক থেকে এখনও বিষাক্ত ধোঁয়া উঠছে, আর সেই ধোঁয়ার কুয়াশায় ঢাকা পড়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ।